হ্যালো গাইস, তোমার দিকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। গাইস, আজ সকাল সকাল মাঠেতে চলে এসেছি। আমাদের মাঠেতে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই মাঠেতে জল দেওয়া গেছে, এটাতে জল দেওয়া গেছে। তো আমাদের মাঠে জল দিচ্ছে, এখানে পাইপ, এটা হচ্ছে পাইপ। পাইপটা কত বড় দেখতে পাচ্ছ। গাইস, এখানে আমাদের মাঠে জল দেওয়া হচ্ছে। গাইস, এটা হচ্ছে আমাদের মাঠ, অনেকটা জল দেওয়া হয়ে গেছে। এটা থেকে আবার এই মাঠে জল দেওয়া হবে। এই মাঠে এখনো জল দেওয়া হয়নি, এইখানে কাটানো আছে, ওখান থেকে জল যাচ্ছে আস্তে আস্তে। তো গাইস, এটা হচ্ছে আমাদের মাঠ। চারিদিকে এইগুলো মাঠ আছে, এটা পান বড়, যেখানে পান চাষ হয়। সেখানে আমার বাবা মাঠেতে চারিদিকটা ভালো করে, মানে সাইড গুলো দিয়ে জল যাতে বেরিয়ে না যায় ঘিরে দিচ্ছে। গাইস, এখন আমি এই ধার দিয়ে পুরো রাউন্ড মেরে দেখবো সেদিকটা জল পেয়েছে কিনা। এখনো পাইনি, তবে একটু দেখে নি। কত বন জঙ্গল, এখান থেকে যেতে হচ্ছে। এই মাঠের জল শুকিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মাঠ, এটা অন্য জনের। এটা জল শুকিয়ে গেছে, এটা একটু বড় বড় হয়ে গেছে, এটা আগে রোয়া হয়েছে। আমাদেরটা একটু দেরিতে রোয়া হয়েছে, সেই জন্য একটু ছোট ছোট আছে। মাটিতে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, চারিদিকে হাওয়া দিচ্ছে কত সুন্দর। ওখানে সেখানে সব মাটিতে বন পরিষ্কার করছে। চারিদিকটার ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছ। এই দিকটাতে জল এখনো আসেনি, ধারগুলো জল নেই দেখতে পাচ্ছ। এদিকটা জল আছে, বিছানটা না দিলেও হবে। ধারগুলো একটু শুকিয়ে গেছে, এইগুলোতে একদম শুকিয়ে গেছে। আমি মাঠের শেষ দিকে চলে এসেছি, শেষ সীমানাতে চলে এসেছি, ওখানটার বর্ডার। এটা হচ্ছে আল, এক একটা জমি ভাগ করা আছে, এটাই অন্য লোকের, এটা অন্য লোক। এখানে পর্যন্ত আমাদের জমি, সেই মাথা থেকে এখান পর্যন্ত জমি, এই সোজা। এদিকটা অনেক জল আছে, এদিকটা না দিলেও হবে, সাইড গুলো একটু জল দিতে হবে ছিঁচে ছিঁচে। তো গাইস, যারা মাঠে চাষবাস করে, গ্রামে যাদের বাড়ি, এরকমই লাইফ তাদের। মাঠে ঘাটে মাঠে ঘাটেই দিন কেটে যায়। ধানগুলো যখন বড় হবে, আবার ধান কাটতে হবে, আবার ধান রুইতে হবে, এরকম করে লাইফ কেটে যায়। আস্তে আস্তে বড় হবে, এগুলো শিকড় ধরে গেছে, অনেকদিন আগেই রোয়া হয়েছে। শিকড় ধরে গেছে। মাথাটা রেখে এসেছি, জল এখনো সাইড গুলো বীজখানটায় আছে, এই উপরটাই জল দিতে হবে। এইগুলো শুকিয়ে গেছে, এইগুলো শুকিয়ে গেছে, এখানটা জল দিতে হবে। ওই জমিতে দিচ্ছে, ওখানটা কাটানো আছে, ওখান থেকে জল এখানে আসবে। এখানে রুইতে রুইতে কতটা ধান তলা রেখে দিচ্ছে দেখো, এখানটায় এক আঁটি পুঁতে দিচ্ছে, এটা ধান হবে না, দু একটা বেরোবে, বাকি সব নষ্ট হয়ে যাবে। এটা একটু লম্বা তলা, আমাদেরটা একটু ছোট। এটাকে হাইব্রিড বলে মনে হচ্ছে। কি আবার এখান থেকে আমি যাবো সেখানে। বাবা সেখানে হাতে করে ছিঁচে ছিঁচে যেগুলো জল পায়নি সেগুলো জল দিচ্ছে। এখান থেকে যাওয়া যাবে, কিন্তু পড়ে যেতে পারি, সেই জন্য যাবনি।
এই চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর। হ্যাঁ কাটানো আছে তো। তো বলছে বাবা যে এটা ভর্তি হয়ে গেছে, এটাতে জলটা কাটিয়ে দিতে, ওখানটা কাটানো আছে, বেশি করে কাটাতে বলছে। তো আমি একটু বড় করে কাটিয়ে দিই, আস্তে আস্তে জল যাচ্ছে, এটা আমি বড় করে কাটিয়ে দেবো যাতে জলটা একটু তাড়াতাড়ি যায়, বেশি বেশি জল যায়। ওইটা বন্ধ করে দেবো। এই জমিতে একটু কাটিয়ে দিই বড় করে যাতে জলটা তাড়াতাড়ি চলে যায়। কাদা ঘাঁটতে খুবই ভালো লাগে, যারা গ্রামে থাকে তারা জানে কাদা ঘাঁটতে কত ভালো লাগে। কাটিয়ে দিলাম, উপরে এবার জল যাচ্ছে। হাতটা ধুয়ে নি, কাদা হয়ে গেছে হাতে। কাটিয়ে দেবো। হ্যাঁ কই এইখানটা মনে হয়, এইখানটাতে কাটিয়ে দেবো। জোঁক ওই তুই 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 এই তুই জোঁক। তো গাইস সেখানটাতে বড় করে কাটিয়ে দিয়েছি, এক হাতে হয়নি সেই জন্য দু হাতে করে কাটানো আছে। হু করে জল যাচ্ছে দেখতে পাচ্ছি, ওখানটা একটা কাটানো আছে, বাকি ওখানটা একটা কাটিয়েছিলাম, সেখানে ধারে একটা। হ্যাঁ 12:30, অনেক বেলা হয়ে গেছে, মাঠেতেই 12:30 বাজে। আবার এখানটা একটা কাটিয়েছি, এখান থেকে আস্তে জল যাচ্ছে, ওখানটা দিয়ে বেশি জল যাচ্ছে স্পিডে। এই মাঠটা ঘুরতে গেলে এই মাঠটা খালি উপরটা দেবো, দিয়ে তারপর বাড়ি যাবো। কোথাও শামুক পড়ে আছে, শামুকগুলোকে সব খেয়ে নিয়েছে, শামুক করলে তো শামুকগুলো খেয়ে নিয়েছে। দেখি কতক্ষণে ভর্তি হয়, তারপরে বাড়ির দিকে যাবো, মেশিন বন্ধ করে দিতে বলবো। সরু নালা ধরে জলটা এসছে, এই পাইপটা ছোট, সেই জন্য ওই জমিটায় জল দিয়ে ওই জমি থেকে নালা ধরে নিয়ে যেতে হচ্ছে। যেখানটায় জল পড়ছে দেখতে পাচ্ছি, ওখান দিয়ে এসে সেখানটায় জল পড়ছে, গর্ত হয়ে গেছে এখানটাতে, জল পড়ছে। কতক্ষণ লাগে দেখি জলটা ভর্তি হতে। সেখানেও কাটানো আছে, ওখানে কাটানো আছে, এটা ডুবে গেছে, এবার এইদিকে জলটা লাগবে, বেশিক্ষণ লাগবে না, দেখি তাও কতক্ষণ লাগে। তো গাইস এই জমিটায় প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর পাইপ মেশিন বন্ধ করে দিয়েছে, পাইপটাও আমি কুড়িয়ে দিয়ে এসেছি। বাকি গাইস অনেক বেলা হয়ে গেছে, 1:30 বাজতে যায়। ভিডিওটা এতটাই গাইস, মানে সব কাটানো ছিল সব বন্ধ করে দিয়েছি। গাইস ভিডিওটা এতটাই, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো গাইস পরে ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লাইফ। চলো গাইস, বাই বাই, টাটা।